আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আবার চলে আসলাম লাইভ ক্লাসে। বিবি অনার্স ফোর্থ ইয়ার তোমাদের জন্য ক্লাস হচ্ছে, গুরুত্বপূর্ণ ক্লাস, ধারাবাহিক ক্লাস চলতেছে। তোমরা কিন্তু সবগুলা ক্লাস সময় মতন শেষ করে ফেলবা। এক সপ্তাহে একটা ক্লাস হয়। এই ক্লাসের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয় সবগুলো সুন্দর করে জেনে রাখবা। অধ্যায়ের শুরুতে অবশ্যই একটু বিস্তারিত পড়বা। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে আসবো। সি পার্টের যে অঙ্ক 10 নম্বরে যে অঙ্কগুলো আসে সেটি নিয়ে আলোচনা শুরু করব। অনার্সের কোনো স্টুডেন্ট জয়েন করলে ক্লাসটা হয়তো এখন জয়েন করতে পারো না, পরে জয়েন করলে অবশ্যই ক্লাসে সবটুকু ক্লাস দেখে নিবা। আর আমাকে সাউন্ড একটু কমেন্টস করে বলতে হবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আর অনার্সের স্টুডেন্ট যারা আছো অবশ্যই তোমরা প্রতি মঙ্গলবারে কিন্তু আমি এই ক্লাসগুলো নেই, সুতরাং এই সময় তোমরা অবশ্যই প্রেজেন্ট থাকবে অনার্সের স্টুডেন্ট যারা আছো। দেখা তো আশা করি যাচ্ছে, তাহলে আমি আলোচনায় চলে আসি। আজকে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষার মধ্যে আসে যে টাইপের অঙ্কগুলো, সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ক্লিয়ার দেখাও যাচ্ছে নাকি বলো সবাই? অঙ্কটা যে ফর্মেটে করতে হবে আমি একটু আলোচনা করতেছি। দি কস্ট অফ অ্যাকাউন্টেন্ট প্রোভাইডেড উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট প্রোডাকশন কস্ট অ্যান্ড আদার রিলেটেড ইস্যুস অফ এ কোম্পানি অ্যাজ এ ফিনান্সিয়াল ম্যানার অফ দ্য কোম্পানি ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেটেড দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে বলছে। প্রথমবারে আমার আসছে অ্যানুয়াল প্রোডাকশন 60,000 ইউনিট, এক বছরে 60,000 ইউনিট উৎপাদন করা হয়। আর এইগুলোর প্রারম্ভিক আলোচনা কিন্তু আমি করছি আগেই। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল চলে আসে, নিট ওয়ার্কিং ক্যাপিটাল। আর কারেন্ট অ্যাসেটের মধ্যে কী কী উপাদান থাকবে? র ম্যাটেরিয়াল থাকবে, ওয়ার্কিং প্রসেস থাকবে, ডেপ্টর্স থাকবে, ফিনিশ গুডস থাকবে, এই ক্যাশ ব্যাংক ব্যালেন্স থাকতে পারে। এবার ওয়ার্কিং প্রসেসের মধ্যে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি দেখাবো আজকে, প্র্যাকটিক্যাল দেখাবো। তো অনার্সের স্টুডেন্ট জয়েন করলে অবশ্যই সবটুকু ক্লাস কন্টিনিউস করবা কিন্তু। আর অনার্সের স্টুডেন্ট তোমরা পারলে শেয়ার করেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এবার আসি, আমার এক বছরে 60,000 ইউনিট উৎপাদন করা হয়। ম্যাটেরিয়াল লাগবে 80 টাকা, ডিরেক্ট লেবার লাগে 20 টাকা, ওভারহেড লাগে, ভেরিয়েবল ওভারহেড লাগে 20 টাকা, 60 টাকা করে। টোটাল কস্ট হলো 160 টাকা। ওই সব এই তিনটা যোগ করে 160 টাকা হয়। এবার আসো, আমি প্রফিট করি 40 টাকা, তাহলে টোটাল সেলিং প্রাইস কয় টাকা হয়? 200 টাকা। 200 টাকা হলো সেলিং প্রাইস। এবার আমার কারেন্ট অ্যাসেট, এর মধ্যে থেকে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস বের করে আমার কি করতে হবে? এইগুলোর সম্পর্কিত বিষয় কিছু নিচে আবার কন্ডিশন আছে, সেগুলো একটু দেখতে হবে। ডিরেক্ট র মেটেরিয়াল আর ইন স্টক অন এ অ্যাভারেজ ফর 1 মান্থ, অর্থাৎ অ্যাভারেজ স্টকটা গোডাউনে 1 মাস থাকে র মেটেরিয়াল, অ্যান্ড ইন দ্য প্রসেস অন অ্যাভারেজ হাফ মান্থ, অর্ধেক মাস মানে 15 দিন থাকে ওয়ার্কিং প্রসেসটা। এবার আসি ফিনিশ গুডস আর স্টক ইন অন অ্যান অ্যাভারেজ ফর 2 মান্থ, 2 মাস থাকে স্টকে, 2 মাস। ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স, মানে পাওনাদারকে পাওনাদারের জন্য পাওনাদারের টাকাটা আমরা পরিশোধ করি 2 মাস পরে। অ্যান্ড ডেপ্টর্স ইজ 1 মান্থ, দেনাদার থেকে আমরা টাকা পাই 1 মাস পরে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ইন 1 মান্থ, মানে 1 মাসের ওয়েজেস বকেয়া থাকে, গত মাসের ওয়েজেসটা এই মাসে দিব, এই মাসের ওয়েজেসটা আগামী মাসে দিব। তাহলে চলতি মাসের যে ওয়েজেসটা আগামী মাসে দিচ্ছি, তাহলে এটা কিন্তু চলতি মাসের টাকাটা বকেয়া থাকবে, 1 মাসের ওয়েজেস বকেয়া হিসাবে থাকবে। ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক ইন এক্সপেক্টেড টু কত? 50,000 টাকা, সরাসরি বলে দিছি। এবার প্রশ্ন হলো, আমি যদি সমাধানের দিকে আসি, কিছু পূর্ব রিকোয়ারমেন্ট করা লাগবে, বা সূত্রটা যদি আমরা, আশা করি সূত্রটা তো সবাই পারো, সূত্রটা আবার হয়তো লেখার দরকার নাই, অনেকবার লেখা হয়েছে। এই সূত্রের মিনিং সহ একটা সূত্র দিয়ে সবগুলা কিন্তু হয়ে যায়। একটু তোমাদের একটু প্র্যাকটিক্যাল সরাসরি প্র্যাকটিস করতে হবে, দেখলা আর চলে গেলা হয়ে যাবে না। সূত্রটা কী ছিল আমি একটু বলে রাখি, সূত্র আবার একটু দেখো। এপিইউ অ্যানুয়াল প্রোডাক্ট ইউনিট পার ইউনিট কস্ট ইন্টু সিপি কালেকশন পিরিয়ড, আর নিচে কী থাকবে? ইউনিটস। ইউনিটসটা কী হয়? যদি মাস ভিত্তিক হয় তাহলে মাসে হবে। এই জায়গায় আমরা যা দেখছি সবগুলা মাস ভিত্তিক, তাহলে আমরা 12 দ্বারা ভাগ করলে কিন্তু পারি, তখন আমার 360 লাগবে না। বিষয়টা ক্লিয়ার? এবার প্রথম যে দেওয়া ছিল যে র মেটেরিয়াল, স্টক অফ র মেটেরিয়াল, সেটা আমাদের কী লিখতে হবে? 60,000 ইউনিট। একটা স্টক মেটেরিয়ালের দাম ছিল কয় টাকা? একটা মেটেরিয়ালের দাম ছিল 80 টাকা, তাহলে 80। আর মেটেরিয়াল স্টকে তো কয় মাস? 1 মাস। আর নিচে কয় মাস? 12 মাস। এইভাবে প্রত্যেকটা কাজ করব। এবার আমি একটা বিষয় যেটা আসি, ওয়ার্কিং প্রসেস। এভাবে আমাদের কি চলে আসবে? স্টক ভ্যালু, র মেটেরিয়ালের যে ভ্যালুটা কত সেটা চলে আসবে। 60,000 গুণ 80 ভাগ 12, 4 লক্ষ টাকা। র মেটেরিয়াল কয় লাখ হলো? 4 লাখ টাকা।
এটা আমাদের প্রথম, এটা বাইরে কোনো ওয়ার্কিংয়ের প্রয়োজন, কিন্তু ওয়ার্কিং প্রসেসে কী আসে একটু আবার জেনে রাখো ভালো করে। ওয়ার্কিং প্রসেস, এটাতে ম্যাটেরিয়াল আসবে 100%, অর্থাৎ 80 টাকা ছিল ম্যাটেরিয়াল, তার 100% করলে কত হয়? 80 টাকায় হয়। এবার আসো লেবার, লেবার ছিল কত টাকা? ডিরেক্ট লেবার ছিল 20 টাকা, এই 20 টাকার আসবে কিন্তু 50%, তার মানে কত হয়? 10 টাকা। এবার আসো ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড ছিল কয় টাকা? ভেরিয়েবল ওভারহেড 60 টাকা, কিন্তু ওভারহেড 60 টাকা, এই 60 টাকাকে কী করতে হবে? আবার 50% করতে হবে, তার মানে আসবে কয় টাকা? 30 টাকা। ওয়ার্কিং প্রসেস যখন লিখব ভ্যালু হবে কত? ভ্যালু হবে 120 টাকা, সূত্র কিন্তু আগেরটাই। এবার আসো ওয়ার্কিং প্রসেসে যখন অ্যাসেট বাবদ আমরা কত টাকা লিখব? সেই 60,000 টাকা। ওয়ার্কিং প্রসেস পার ইউনিট কস্ট 120 টাকা। আর ওয়ার্কিং প্রসেসটা কয় মাস? অর্ধেক মাস। অর্ধেক লেখার সিস্টেম দুইভাবে লিখতে পারি, 1/2 লিখলে হয়, অথবা 0.5 দিলে কিন্তু অর্ধেক হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? কয় মাস? 12 দ্বারা ভাগ করি, তো ওয়ার্কিং প্রসেসের ভ্যালুটা চলে আসবে। এবার আমি এই বিষয়গুলো সূত্রের মধ্যে দেখাবো। অতি সহজ একটা অধ্যায়, আশা করি এটা থেকে নাম্বার প্রতিবার আসে অঙ্ক। 3 লাখ টাকা ওয়ার্কিং প্রসেসের ভ্যালু কয় লাখ? 3 লাখ টাকা। এই একটা ওয়ার্কিং, এই ওয়ার্কিংটাই তোমাদের করলে বাকিগুলো ওয়ার্কিংয়ের প্রয়োজন, এই একটা ওয়ার্কিং তোমাদের অবশ্যই করে দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? এবার আসো সমাধানের দিকে। দেখো সমাধান অনেক সহজই করে রাখছে, সমস্যা নাই। যা যা বলছিলাম, কি বলা হলো? ক্যাশ ইন হ্যান্ড 50,000 টাকা আছে। ম্যাটেরিয়াল কি বলছিলাম? এটা কিন্তু ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল ওই সূত্র অনুযায়ী আমি যা বলছি 60,000 80 ভাগ গুণ 1 ভাগ 12। লাইভে আমি আসি কিনা কমেন্টস করে একটু জানাইবা কিন্তু। আর আমি তো অনেকবার বলে রাখছিলাম, যারা আমার এই ভিডিওটা আমি আবার আমার ইউটিউব চ্যানেলে দিব। আমি অনেকবার বলে রাখলাম, যারাই দেখো যখনই এসে দেখবা জেনুইন অ্যাকাউন্টিং একাডেমি নামে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তোমরা তো পারলে ওইটাও একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে কি টাকা পয়সা লাগে? কষ্ট হয়? বা সাবস্ক্রাইব করতে কি কেউ জানো না? কেউ সাবস্ক্রাইবও করে না। আমি এগুলো আবার আশা করি আমি ইউটিউবে দিয়ে দিব, একটু ব্যস্ততার কারণে দেওয়া হয় নাই, কিন্তু দিয়ে দিব। সবগুলা ক্লাস ইউটিউবে ধারাবাহিকভাবে পেয়ে যাবা। এটা একটু সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করলে তো কারো টাকা লাগে না। সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলে, এটা লিখলে চলে আসবে একটা চ্যানেলই। এবার আসো সমাধানের দিকে। আমি লাইভে আসি কিনা, আবার লাইভটা কি ডিসকানেক্ট হয়ে গেলো কিনা একটু জানানো উচিত, কিন্তু কারো যদি জয়েন করে থাকো লাইভে একটু আমাকে জানাইবে অবশ্যই। যেহেতু আমি নিচ থেকে বোঝা সম্ভব না, একটু কমেন্টস করলে ভালো হয়। তো ওয়ার্কিং প্রসেস বলছিলাম 120 টাকা কী করে আসলো আমি বললাম, কিন্তু 60,000 সব জায়গায় লিখবো 60 করে। ওয়ার্কিং প্রসেস 15 দিন, আর এইটা লিখতে ভুল করছে, আমরা এই জায়গায় 315 লিখছে আর নিচে আবার 60 লিখছে, 360 লিখছে। তা আমার দরকার নাই, আমরা 0.5 লিখবো, নিচে 12 লিখবো, টাকা 3 লাখ আসবে। আমি তো হিসাব করে দেখছি। ফিনিশ গুডস 60,000, একটা ফিনিশ গুডসের ভ্যালু কিন্তু এই যে ফিনিশ গুডসের ভ্যালু ধরতে হবে কত? 160 টাকা, কস্ট প্রাইস ধরি। ফিনিশ গুডসের ভ্যালু ধরবো 160 টাকা, তাহলে এই জায়গায় মূল্য 160 আমার বের করা লাগবে না, অটোমেটিক বের করা আছে। আর 2 মাস, তাহলে 2 দ্বারা গুণ করবো, বাইরে 1,16 লাখ টাকা চলে আসবে, যা আসে হয়ে যাবে। ডেপ্টর্স, ফিনিশ গুডস। এবার আসো ডেপ্টর্স। ডেপ্টর্সে আমরা কস্ট প্রাইস ধরেই করবো, 160 টাকা ধরেই করবো, 12 আর 1 মাস ছিল, তাহলে 8 লাখ টাকা। অ্যাডভান্স পেমেন্ট তো নয়, আমাদের লেখা দরকার না। আমি 5টা অ্যাসেট পাইছি টোটাল। টোটাল অ্যাসেটের আরেক নাম হলো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। এবার ডিডাক্ট করতে হবে কি? কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসে কী কী আছে আবার একটু দেখে নেই। কারেন্ট অ্যাকাউন্টস পেয়েবল বা ডেপ্টর্স বা ক্রেডিটর্স, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাকাউন্টস পেয়েবলটা যে কাউন্ট হবে, কোন ভ্যালু আসবে, পার ইউনিট কস্টটা কী হবে। আমরা কিন্তু র মেটেরিয়ালটা মানুষ থেকে কিনে আনছি, লেবার কিন্তু কিনে আনি নাই, লেবার ওভারহেড কিন্তু কিনে আনি নাই। সুতরাং এই জায়গায় আসবে কি? কোন ভ্যালুটা? মেটেরিয়ালের দামটা কিন্তু আসবে, মনে রাখবা এটা। তো 60,000 গুণ 80 গুণ 2, যেহেতু ক্রেডিটর ছিল কয় মাস? ক্রেডিটর ছিল 2 মাস, এই জন্য 2 দ্বারা গুণ, আর 12 মাস। এই মাসগুলা কোন জায়গাতে পেয়েছি হয়তো তোমরা বুঝার হয়তো অনেকেই বুঝতেছো না যে মাসগুলা কই পাই। এই যে দেখো লেখা আছে, এই যে ক্রেডিটর ইজ অ্যালাউড বাই ক্রেডিটর্স 2 মাস, অর্থাৎ পাওনাদার আমাকে সুযোগ দেয় আপনি 2 মাস পরে আমার টাকাটা দিন, তার মানে 2 মাস পর্যন্ত এটা আমার দায় সৃষ্টি হয়, এই জন্য এভারেজ ভ্যালুটা 2 মাস দ্বারা গুণ করা হয়। আর দেনাদার থেকে আমরা টাকা পাই 1 মাস পড়বো, এই জন্য 1 দ্বারা গুণ করি। সবগুলো কিন্তু উল্লেখ আছে। এবার ওয়াইজেস আছে, ওয়াইজেসটা কত মাস? 1 মাস। দেখবো ওয়াইজেসের ক্ষেত্রে কী করবে? 1 দ্বারা গুণ করবে। ওভারহেড কয় টাকা ছিল? 20 টাকা। লেবার ছিল 20 টাকা, তাহলে সূত্র কিন্তু সেম। এর 360 লেখা দরকার নাই, 12 লিখবা কিন্তু সমস্যা নাই।
যে 60,000 গুণ 20 গুণ 1 ভাগ 12, 1 লাখ টাকা। টোটাল অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস 9 লাখ টাকা। টোটাল কারেন্ট লাইবিলিটিস 9 লাখ টাকা। তাহলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল কত? নিট ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট এ মাইনাস বি, এ মানে টোটাল কারেন্ট অ্যাসেট, বি মানে টোটাল কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে চলে আসবে কি নিট ওয়ার্কিং ক্যাপিটাল। আর নিট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে অ্যাড হয়, অনেক সময় অ্যাড হয় যে ঋণ থাকে, অনেক সময় যে 10% নিট ওয়ার্কিং ক্যাপিটালে 10% ঋণ থাকবে অঙ্কের মধ্যে। তাহলে আমরা কি করতে হয়, সেটা কিন্তু কন্টিনজেন্সি মার্জিন হিসাবে রাখা হয়, সেটা এই অঙ্কের মধ্যে না, এই ফর্মেটটা তোমরা না দিলেও হবে। নিট ওয়ার্কিং ক্যাপিটাল দ্যাট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমরা যদি কাউকে চলতি ঋণ সংগ্রহ করার জন্য যদি এই স্টেপটা করে দেই, তাহলে ব্যাংক আমাদেরকে ঋণ দিতে পারে। আমাদের কত লাখ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন, অ্যাসেট আছে কত, লাইবিলিটিস কত, তো অ্যাসেট অতিরিক্ত আছে, সারপ্লাস অ্যাসেট, তাহলে ঋণ দিতে পারে, চলতি ঋণ আমাদেরকে ব্যাংক দিতে পারে, এই জন্য এটা করা হয়। তো তোমাদের মূল কাজ হলো, বাকিটি করা দরকার নেই, ওয়ার্কিং প্রসেসের কাজটা একটু করে রাখবা। এই ওয়ার্কিং প্রসেসটা এটা ইম্পর্টেন্ট, এটা একটু করে রাখবা। তো বেশি কাজ দিব না আজকে, এটা কিন্তু একটা বেসিক ফরম্যাট, এই ফরম্যাটে অঙ্কটা আসে বেশি, আর সবসময় এত সহজ সরল অঙ্কটা আসবে না, একটু ঝামেলা করেও দিবে। তো প্রথম তোমরা মনে রাখবা, অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে ম্যাটেরিয়ালে ভ্যালু দেওয়া হবে, আর ফিনিশ গুডসে কস্ট প্রাইস, অ্যাকাউন্ট রিসিভেবলও কস্ট প্রাইস। আর ওয়ার্কিং প্রসেস যে বললাম, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড তিনটার এভারেজে আসবে। এটা 100%, এটা 50% এবং এটাই 50%, মানে লেবার 50%, ওভারহেড 50%। আশা করি এই পর্যন্ত কমপ্লিট। অনার্সের স্টুডেন্ট যারা আছো 4th ইয়ারে, তোমরা এই অঙ্কটা অবশ্যই কিন্তু করে আমাকে দিতে হবে, আমাকে ইনবক্স করবা এই অঙ্কটা সময়। একটা অঙ্কই বাড়ির কাজ, তোমাদের শুরু করে দাও কাজ, আর বসে থাকবা না। আশা করি অঙ্ক পারবা, সমস্যা নাই। কারো যদি বুঝতে সমস্যা হয় ইনবক্স করবা। তো আজকের মতন রেখে দেই, এবং সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, পড়াশোনা শুরু করে দাও, আর দেরি করবা না।